শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে সকাল 9:15। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি, আর দেখতে থাকো আজকে ব্লগটা সারাদিন কী কী হতে চলেছে। চলো শুরু করি। এখন বাজে 9:30। ঠাম্মা আর নাতনির অবস্থা দেখো, এরা আর ঘুম থেকে আজকে উঠতেই চাইছে না। আরেকজন দেখো চাদরে, ঠাকুমার আজকে ছুটি আছে আর এটাও ছুটি পেয়েছে অনেক দিন স্কুল করার পর। না না একটু চল না, তোর ছুটি নেই, ঠাম্মার ছুটি আছে। তোর ছুটি নেই তো, তোর স্কুল আছে তো। হাই বন্ধুরা, গুড মর্নিং বলে তারপর বলো। ঘুম থেকে উঠে পড়েছি বলে আমি দুষ্টুমি শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই দুষ্টুমি হচ্ছে। আর তোমরা তো দেখলে রায় সবে সবে ঘুম থেকে উঠেছে, আর রায়ের ঠাম্মারও আজকে ছুটি আছে, তাই জন্য মানে এদের ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করছে না, মানে ঘুমোতেই ইচ্ছা করছে। আর রায়ও শুক্রবার অবধি স্কুল করেছে, সেই জন্য একটু ক্লান্ত ছিল। যাই হোক এখন ঘুম থেকে উঠছে, দেখো কি। আর আমিও এদিকে চলো পুজো টুজোগুলো সেরে নিই। আজকে একটু লেট হয়ে গেছে আমারও ঘুম থেকে উঠতে, কারণ সারা সপ্তাহের একটা ক্লান্তি থাকে তো, সকাল সকাল ওঠা, সব রেডি রাডা করা, তাই জন্য আজকে একটু ঘুমের দিন। তো চলো এখন পুজো টুজোগুলো করে নিই। আমার ঠাকুরের বাসন কোসন ধোয়া টোয়া হয়ে গেছে সব, এখন চলো পুজোটা দিয়ে নেবো। আর ওদিকে আজকে পাখিরা খুব রেগে গেছে জানো তো, আমার উঠতে দেরি হয়েছে ঘুম থেকে, আর এরা বসে বসে ক্যাচ ক্যাচ করছিল। এইখানে ওরা থাকে এখন, আর সকালবেলায় এইখানটায় জানলায় বসে বসে আকাশ বাতাস দেখে। এই যে কী আনন্দ জানলায় বসে বসে আকাশ বাতাস দেখতে। এখন আইসক্রিম আনা হয়েছে, জানলার অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে সব, ওই দেখ দিদি আইসক্রিম চাইছে, যা আইসক্রিম ওলা হয়েছে। বাহ, এত জিনিস নিয়েছে যে আইসক্রিম ওলা নিজেই বেরোতে পারছে না। আরো বলো। ও আইসক্রিম ওলা, আইসক্রিম কত করে? একটা দাও তো আমাকে, চকলেট আইসক্রিম। এই নাও 20 টাকা। ওয়াও, খুব ভালো খেতে আইসক্রিমটা, থ্যাংক ইউ, টাটা। আর এই যে সোনা ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, এবার স্নান করবে। আমি এটা কি সুন্দর ফ্লাওয়ার বানিয়েছি। বাহ, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রাই। নমো করে নাও তো গোপালকে, যাও যাও সামনে যাও। কি? ও ধূপ তো তুলে জ্বলছে, কিচ্ছু হবে না মা, ভয় পায় না, ধূপে ভয় পেয়ে গেছে। এইদিকে জলখাবারে দিদি আজকে পরোটা করছে। এই যে পরোটা নিচেও করা হয়ে গেছে, আর কিছু ভাজাও শুরু হয়ে গেছে। পরোটা আর আলু চচ্চড়ি হবে। আলু চচ্চড়িটাও হয়ে গেছে, হ্যাঁ। সেভাবে আজকে আমাদের জলখাবারের মেনু। তো চলো। আর এই যে এখন আমরা জলখাবার নিয়ে বসে পড়েছি। রায়ের বাবার খুবই খিদে পেয়ে গেছে, রায়ের বাবা স্টার্টও করে দিয়েছে, আর ইনি আলাদা ডিম নিয়ে বসে খাচ্ছেন। আমার অবস্থা এই বয়সে, এত বড় হয়ে গেছে, এখন ঠাকমার কোলে কোলে ঘুরছে। ওর চিন্তা হয়ে গেছে ঠাকমা বোধহয় একটা অফিস চলে যাবে। এই ভালো শাড়ি পরেছে, কেন পরেছে? ঠাকমা পুজো দিচ্ছে, তারপর তাও বিশ্বাস হচ্ছে না ওর।
মামা একটু ড্যান্স কর, নাচো নাচো, বাটারফ্লাই বাটারফ্লাই। কেন রেগে যাচ্ছিস কেন? এখন 10টা বেজে গেছে, একটু একটু মেঘলা করে আসছে, আবার একচোট নামবে বোধহয় বৃষ্টি। আর এই যে কালকে লাল শাক নিয়ে এসেছিলাম, বাজারে গিয়েছিলাম, একদম টাটকা লাল শাক। এই লাল শাকটা আজকে ভাজা করা হবে। দেখো কি সুন্দর, মানে এত টাটকা ছিল কাল শাকটা কি বলবো। আর এদিকে তো ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে শনিবার যেহেতু সবই নিরামিষ। এই যে ঝিঙে পোস্ত হচ্ছে, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, এর স্বাদই আলাদা হয় জানো তো। আর এদিকে আমাদের ভাত। আর এদিকে রায় ওদিকে ঠাম্মার সাথে ব্যস্ত, আর আমি এদিকে একটু আলমারি পরিষ্কার করতে শুরু করেছি। এই যে সব চুড়িদারগুলো দেখো কি অবস্থায় আমার রাখা ছিল, সেগুলোকে একটু গুছিয়ে গেছে, এই যে তুলছি ওপরে। আর শাড়ি তো সব এমনি রাখাই আছে ধরে, মানে শাড়ি আমার পরাই হয় না, সব শাড়ি রয়েছেই। এখন এই কুর্তির তাকটা, চুড়িদারের তাকটা গুছোচ্ছি, তারপর যদি পারি শাড়িটা ধরবো। কটা বাজে ঘড়িতে? 11:30 বেজে গেছে, হয়তো একটাই হবে, আর একটা হবে না। তো চলো কাজটা সেরে নিই। আর রায়ের ঠাম্মা আজকে মুগ ডালের চচ্চড়িটা করছে, বাকি রান্নাগুলো হয়ে গেছে, দিদি চলেও গেছে। আর এখন রায়ের ঠাম্মা করছে মুগ ডালের চচ্চড়ি। এই যে প্রথমে সোনা মুগ ডালটাকে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছে, তারপর চচ্চড়ি হবে। স্মাইল! দেখো রাই আজকে চান করে নিজে নিজে চুল আঁচড়াচ্ছে। বাহ, স্মাইল! হলো আঁচড়ানো? ওহো, সব নষ্ট হয়ে যাচ্ছে তো। বাবা হাঁ করে দেখছে ওর কাণ্ড কারখানা। কি সুন্দর আঁচড়েছে। আচ্ছা করবো না। দেখ কি সুন্দর করে আসবে, তোর একটু মনে হবে না। এখন চুলে হাত দিলেই বলবে আমার টাকলা করে দিবি না। ইস, টাকলা হবি কেন তুই না মেয়ে? হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, দাঁড়াও, আয়না না দেখলে আমি কি করে বলবো? গান গাইছিস? ওরে বাবা, সকালাকা বুম বুম। এটা কি পড়লে? কাকা হলো। আচ্ছা, এটা পায়ের তলায় হলো, এই যে এখনো দেওয়া হয়। চলো, আর ওদিকে আমারও স্নান হয়ে গেছে, তো চলো এখন পুজোটা করে নিই। রায়েরও তো স্নান হয়ে গিয়ে এখন চুল আঁচড়াচ্ছে, তো চলো আমি এই সুযোগ এখন পুজোটা সেরে নিই। আর এদিকে রান্নাবাটিও মোটামুটি হয়ে গেছে। এই যে এটা উচ্ছের চচ্চড়ি হয়েছে, বড়ি টড়ি দিয়ে, উচ্ছে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, সব দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। এটা বেগুন ভাজা হয়েছে। আর বাকিগুলো চলো তোমাকে খাওয়ার সময় দেখাবো। আর এটা তো পোস্ত, এটা লাল শাক ভাজা। আর এই যে এইদিকে ডাল সেদ্ধটা করেছে রায়ের ঠাম্মা আজকে, যে মুগের ডাল সেদ্ধ, তার সাথে বেগুন ভাজা আর পোস্ত টোস্ত রয়েছে। এটাই আজকের আমাদের দুপুরের খাবারের মেনু। আর কালকে রায়ের ঠাম্মা ফুল নিয়ে এসেছে, আজকে তাই একটু ফুল দিয়ে পুজো দেব। এই যে সুন্দর সুন্দর টগর ফুল, এখন ফুলের দোকান থেকেও কুচো ফুলের বদলে টগর ফুলও দেওয়া হয়, কারণ ফুল অনেক নষ্ট হয়ে গেছে, যা গরম, বৃষ্টি নেই, সেই জন্য ফুল সেরকম হচ্ছে না। তাই তো চলো এখন টগর ফুল দিয়ে, টগর বলা হয় গোপালের খুব প্রিয়, নারায়ণের খুব প্রিয় ফুল আর কি, তাই জন্য টগর দিয়ে সবাইকে সাজিয়ে ভালো করে একটু পুজো দিয়ে নিই। আর এই যে এখন আমরা খেতে বসে পড়েছি, রাই নিজে নিজেই খাচ্ছে। এই যে ডাল চচ্চড়ি রায়ের ঠাম্মা করেছে, বেগুন ভাজা, উচ্ছে চচ্চড়ি,
লাল শাকের ডাঁটা দিয়ে লাল শাক ভাজা আর ঝিঙে পোস্ত, এটাই আমাদের মেনু আজকে। কেন লেবু খাচ্ছে এখন। ও বাবা, হ্যাঁ রে ভালো খেতে লেবুটা, এবার দে। কি আচ্ছা তুই একটু বাটারফ্লাই নাচটা দেখিয়ে দে। ওই দেখ কোথায়, আমি তো আর খুঁজেই পাচ্ছি না। এখানে ওর লুকোবার জায়গা করেছে এইরকম ভাবে। কোথায় লুকোস আমায় একটু দেখা, কিরম ভাবে লুকোবি? ও এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে আর কেউ তোকে দেখতে পাবে না। বাহ ভালো বুদ্ধি। গুড ইভিনিং। আর এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর ওদিকে রাইও রেডি হচ্ছে, ম্যাম আসবে পড়তে বসবে, সেই জন্য খুব ব্যস্ত একদম। আর এদিকে রায়ের ঠাম্মা বিকেলের জন্য একটু দেশি পাউরুটি ভালো করে সেঁকে নিচ্ছে, এই দিয়ে মাখন মাখিয়ে চিনি মাখিয়ে বা গোলমরিচ দিয়ে আমরা খাবো, কারণ বিকেল থেকে বেশ খিদে পাচ্ছে। তাই জন্য রায়ের ঠাম্মা আজকে ঠিক করলো যে এই দেশি পাউরুটি খাওয়াবে আমাদেরকে। আর এদিকে নাচের ক্লাসে নাচ হচ্ছে, আর আকাশে বেশ মেঘ করে এসছে এখন একটু, মানে সারাদিনই এরকম মেঘ রোদ্দুরের খেলা হচ্ছে। এখন সন্ধ্যা নামার আগে আবার একটু মেঘলা মেঘলা করেছে, বৃষ্টিটা হলে ভালো হয়, সেটা দেখা নাই। আর এই যে এখন পাউরুটি রেডি হয়ে গেছে, তো চলো আমরা একটু বৈকালিক ভোজন সেরে নিই। ওমা এটা শাকসুন্নি হয়ে গেল কি করে? ঘুম থেকে উঠে এখন শাকচুনি অবতার নিয়েছেন। আর এদিকে চা পাউরুটি, আমরা খুব ভালো খেয়েছি বিকেল থেকে। হ্যাঁ হ্যাঁ পেটটা ভর্তি হয়ে গেছে। আন্টি এসেছে, এখন পড়তে বসেছে আরেকজন। বাবা আন্টিকে পড়াচ্ছে আজকে। হাসলে হবে না, বলতে হবে ভালো করে। তো বলছে খুব ইয়েতে, ঠিক করে বলো, ঠিক করে বলো। রেন রেন হাসলে হবে। ও ওরে বাবা, ওরে বাবা, আমাকে কুচি কুচি দিচ্ছিস কেন? আচ্ছা জনি জনিটা Johnny, Johnny, yes, Papa. Eat the sugar. No, Papa. Johnny, okay. Johnny, Johnny, yes, Papa. Eat the sugar. No, Papa. Telling lies. No, Papa. Have you much? Johnny, Johnny, yes, Papa. Eating sugar. No, Papa. Telling lies. No, Papa. Open your mouth. ভেরি গুড। পড়াশোনা করছে, রায়ের ঠাম্মা এদিকে কি করবে ঠিক করতে পারছে না, এদিক ওদিক সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছে। কোথায় তোমার রায়, কোথায়? ও ওই জন্য ঠাম্মা কাজ পাচ্ছে। কাজ নেই, রাইকা আমার কাজ। এদিকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে তাপসদা এই মঙ্গলবার, মাছগুলো খুব সুন্দর লাগছে, এই জন্য পরিষ্কার হয়ে গেছে একদম। দেখো আর এই যে পাখিগুলোর অবস্থা দেখো, ওরা কিচির মিচির করে যাচ্ছে, অর্ধেক খাবার ফেলে দেয়, তাই জন্য বাটি শূন্য হয়ে গেছে, এখন আবার কিচির মিচির করছে।
ওদেরকে একটু দিতে হবে এখন। ওদিকে রায় পড়াশোনা করছে, এদিকে ভাত বসিয়ে দিলাম আর তার সাথে দুধটাও জাল দিয়ে দিতে। আর এই যে পড়া হয়ে গেছে, আরেকজনের অবস্থা দেখো, কিন্তু খুব দুষ্টুমি করেছে আন্টিকে আজকে একেবারে। হ্যাঁ, বাইরে শাকচুনি আছে ঠিকই তো, দেখো না ঝুটি টুটি অর্ধেক খুলে গেছে, এত পড়াশুনো হয়েছে। আর এই যে আজকে রাত্রিরের ডিনারে রয়েছে পনিরের তরকারি আর তার সাথে পরোটা। এই যে সাদা পনির হয়েছে আজকে, আর নানান রকম সবজি দিয়ে রায়ের বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে রয়েছে মিষ্টি। এটাই আজ আমাদের রাত্রিরের মেনু। অবস্থা দেখো, ছোট্ট হাঁস, বাহ, গামলার মধ্যে বসে আছে, চান করেছে ঠাম্মা। অরেঞ্জই তো, এখন আবার ইচ্ছে হয়েছে ওইটার মধ্যে বসবো। সব খেলনা পড়ে গেছিলো ব্যাগ থেকে, তো মোটামুটি অর্ধেক খেলনা তুলেছে আর বাকিটা পারেনি। আর ঠাম্মা এখন গোপালকে ঘুম পাড়াচ্ছে। ঘুম এলো, ঘুম এলো, সেই কখন থেকে দোল খাচ্ছিস তো, দোল খেয়েই চলেছে আরেকজন কখন থেকে, ঘুমোবার নাম নেই। আর ওদিকে পাখিগুলোরও ঘুমের টাইম হয়ে গেছে, তাই জন্য কিচকিচ করছে। এবার ওদেরকে ঢাকা দিয়ে দেবো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। খুব শিগগিরই হাজির হব আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।